আমি ডিএমপির দেয়া শেষ যে খবরটি বলছি, মামলা 274টি, গ্রেপ্তার 3011 জন। এই 3011 জন কে, কারা? আমরা শুনতে পাই একদম তথ্য প্রমাণ হয়তো আমি এই মুহূর্তে আপনাকে হাজির করতে পারবো না, ছাত্রদের মোবাইল চেক করে করে তাদেরকে ধরা হচ্ছে। কেন? দেখুন, আমার মনে হয় এটা অতিরঞ্জিত কোনো কিছু একটা হবে, কারণ যাদেরকে ধরা হয়েছে একদম এর ভিতরে যে একজন দুজন কেউ নিরীহ নাই সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো যেহেতু এর সাথে সংশ্লিষ্ট না। তবে আমি যতটুকু বুঝি যে যারা বিভিন্ন ধরনের এই অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে, এবং অনেকেই দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, সেই সময় হয়তো দেখা যাচ্ছে 2-4 জনকে ওখানে তুলে নেওয়া হয়েছে। এর অর্থ এই না যে সাধারণ ছাত্রদের উপর নিষ্পেষণ করা হচ্ছে এবং সাধারণ ছাত্রদেরকেই টার্গেট করে করা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীরা তো আমাদের সন্তান। আমরা যদি মনে করি যে ওরা ওদের থেকে আমরা আলাদা এবং ওরা আমাদের শত্রু, সেটাই সবচেয়ে বড় ভুল করা হবে। সেটা আমরা কোনোদিনও আমরা একমত। আমরা বারবার বলছি তাদের যে দাবি, সেই দাবির সাথেও একমত, এবং তার দাবির যে মূল দাবি পূরণ হয়ে গেছে। ছেড়ে না দেওয়া হলে তারা পরীক্ষা দিবে না। অবশ্যই আপনি খেয়াল করবেন, কয়েকদিন আগে, সপ্তাহখানিক আগে কিন্তু মোটামুটি যখন একটা জায়গায় এসেছিল যে তারা যে অতিথি ভবনে গেল, 8 দফার কথা বললো এবং বললো এই রায়টা হওয়ার পরেই কিন্তু পরিবেশ আসলে আমরা নিজেরা বসে তখন কিভাবে মানে দাবি নিয়ে আলোচনা করবো সে জানাবো। আপনি খেয়াল করে দেখবেন তখন কিন্তু দাবি নিয়ে তারা আর আলোচনা করে নেই। কিন্তু তখন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি ছাত্র কাউকে কোনো গ্রেপ্তার হয়ে থাকে জানানোর জন্য কোনো ছাত্রই কারাগারে থাকবে না। কিন্তু তারপরে কিন্তু একটা কিরম দেখা গেল যে তাদের মধ্যেই কিন্তু সমন্বয়